আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী এবং মুসলিম ভাই এবং বোনেরা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির চেয়ে জামাতে ইসলামীর নেতার কুরবানি বড়। রংপুর মহানগরের জামাতে ইসলামীর আমির এবং কাউনিয়া ও পীরগাছার প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই জামাত ইসলামী তথাকথিত নেতা সে বলছে তাকে কেন্দ্র থেকে ফোন করে একথা বলা হচ্ছে যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের কুরবানির চেয়ে তার কুরবানি বড়। ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের কুরবানি ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আর তার কুরবানি, তাদের কুরবানি লক্ষ লক্ষ নারী পুরুষের সন্তুষ্ট করার জন্য, তাদের জন্য এই কুরবানি। আলেম ওলামাদের চিন্তাধারার কথা পরে বলি, এই কথা তো কোনো সাধারণ মানুষও বলতে পারে না। সি সি সি, কেন্দ্র থেকে এই ধরনের কথাবার্তা কিভাবে বলে? তাদের বিবেক কি নাড়া দেয় না? তাদের কি কলিজা কাঁপে না? আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি আমাদের মুসলমানদের জাতির পিতা, যিনি আল্লাহ পাকের হুকুমে তার সন্তানকে কুরবানি করেছেন এবং সন্তানের কুরবানি কবুল করে নিয়ে সন্তান ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে আল্লাহ পাক দুম্বা কুরবানি করিয়ে দিয়েছেন, সেই কুরবানির সাথে এই জামাতে ইসলামীর নেতার কুরবানির কি তুলনা করা চলে? শুধু এখানেই শেষ নয়, তারা বলে যে ইব্রাহিম আলাইহিসসালামের, ইসমাইল আলাইহিসসালামের কুরবানির চেয়ে তার কুরবানি, তাদের কুরবানি নাকি বড়। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজ নেতাদের কাছ থেকে, তাদের কবল থেকে তুমি এই জাতিকে, বাঙালি জাতিকে, মুসলিম জাতিকে তুমি রক্ষা করো। কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালামের কোনো কাজের সাথে আমাদের তুলনা করলে কি চলবে? কোনো নেতার কোনো কাজের সাথে, ইব্রাহিম আলাইহিসসালামের কাজের সাথে তুলনা করলে কি চলবে? এবং সেই কাজের থেকে ওনাদের নিজেদের কাজ, নিজেদের কুরবানি বড় বললে এটা কি আল্লাহ সন্তুষ্ট হবেন না নারাজ হবেন? গোটা বাঙালি জাতির কাছে আমার এই প্রশ্ন। এই ধরনের কথাবার্তা বললে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এদের অবশ্যই তওবা করা উচিত, আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, নইলে পরকালে নাজাত পাওয়ার কোনো গত্যন্তর থাকবে না, উপায় থাকবে না। এরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে এর চেয়ে আরো খারাপ খারাপ বাজে কথা বলতে পারে। এদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। জাতি, আমার মনে হয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঈমান আমান নিয়ে এরা টিকে থাকতে পারবে না। সুতরাং আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে, আমরা যেন এই ধরনের বাতেলপন্থী লোকদের কবলে পড়ে আমাদের ঈমান আমান ধ্বংস না করে ফেলি। আমাদের সতর্ক হতে হবে, এখনই সতর্ক হতে হবে। এবং যারা এই ধরনের বাজে কথা বলেছে যে ইব্রাহিম আলাইহিসসালামের সিলসিলায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন, সেই ইব্রাহিম আলাইহিসসালাম হলেন আমাদের মুসলমানদের জাতির পিতা। কোরআন শরীফে যার শানে আয়াতে কারিমা নাজিল করা হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলমানদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আর তিনিই আমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সুতরাং আপনাদেরকে সতর্ক করতে চাই, অনুরোধ করে বিনয়ের সাথে সতর্ক করতে চাই, এই ধরনের বাজে কথা থেকে
আল্লাহ পাকের দরবারে তওবা করুন এবং সঠিক পথে সিরাত আল মুস্তাকিমের পথে ফিরে আসুন এবং আল্লাহ পাকের কাছে করজোড়ে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে মাপ চান, ক্ষমা চান। আর এই জাতি যেন এই ভ্রান্ত মানুষদের পিছনে না ঘুরে তাদেরকে যেন নেতা মনে না করে, কারণ তারা নিজেরাই গোমরাহ। কেন্দ্র থেকে তারা এই ধরনের কথাবার্তা বলে মানুষদেরকে বিভ্রান্ত করে প্রার্থীদেরকে খুশি করতে চায়। আল্লাহকে না খুশি করে প্রার্থীকে খুশি করলে আল্লাহ নারাজ হয়ে যান। সুতরাং আবার অনুরোধ করব, এই সমস্ত বাজে কথা থেকে, কোরআন সুন্নাহ বিরোধী কথা থেকে ফিরে আসুন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, মাফ চান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।